দিন আনি দিন খাই, তাও যে কোনো একটা পথ বেছে নিতে হলে প্রতিবাদের পথই নেব। গ্র্যান্ট বন্ধের পর ব্যান হয়ে অনিশ্চয়তায় জীবন কাটাচ্ছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। অর্থনৈতিক চাপের মাঝেও আপোষ না করার বার্তা অভিনেতার। নিজের দুরবস্থা নিয়ে কি জানিয়েছেন অভিনেতা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। অভিনয়, নাটক থেকে থিয়েটার আর প্রতিবাদের ভাষা, এই তিনটি শব্দ যেন আজ এক সুতোয় বাঁধা অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের জীবনে। সময় বদলেছে, বদলেছে রাজনৈতিক পরিবেশ, সংস্কৃতির চারপাশে তৈরি হয়েছে নানা চাপ ও শঙ্কা। তবু শিল্পীর জায়গা থেকে তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন প্রতিবাদ কোনো আলাদা বিলাসিতা নয়, বরং দায়িত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এসেছে তার জীবনের সেই লড়াইয়ের গল্প, যেখানে থিয়েটার শুধুই মঞ্চের আলো নয়, সমাজের অন্ধকারের দিকেও আলোয় ফেলার এক মাধ্যম। যেই সাক্ষাৎকারে বিপ্লব বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যে কোনো একটা পথ বেছে নিতে হয়, আমি প্রতিবাদের পথই বেছে নিয়েছি। কিন্তু এই পথ যে সহজ নয়, সেটাও আড়াল করেননি তিনি। একটি নাটকের কারণেই কেন্দ্রীয় সরকারের গ্র্যান্ট চিরতরে বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উঠে আসে কঠিন বাস্তব। সরকারি হল না পাওয়া, স্যালারি গ্রান্ট বন্ধ হয়ে যাওয়ার পর দিন আনি দিন খাই পরিস্থিতিতে পৌঁছানোর কথাও জানান তিনি। তার মতে একদিকে লড়াই আর অন্যদিকে সাবসিডির ওপর নির্ভরতা। এই দুই বিপরীত অবস্থান থেকে কোনো স্পষ্ট বার্তা দেওয়া কঠিন হয়ে পড়ে। এরপরই সাক্ষাৎকারের কথোপকথনে উঠে আসে থিয়েটারের মাধ্যমে সমাজকে এক করার ভাবনা। ধর্মভিত্তিক রাজনীতিতে তৈরি হওয়া বিভাজনকে তিনি অস্বাস্থ্যকর বলেই মনে করেন। গ্রাম বাংলায় নাটক পরিবেশন করতে গিয়ে সমাজের নানা স্তরের গল্প তুলে ধরতে চেয়েছেন, আর সেখানেই শাসকের রোষে পড়েছেন বারবার। ব্যান হওয়া তার কাছে নতুন নয়। এই প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের কথা উঠে আসে তার মুখে। বিপ্লবের মতে ব্যান শিল্পের সবচেয়ে বড় শত্রু, যা ইন্ডাস্ট্রির ক্ষতি ছাড়া কিছুই করে না। যত দ্রুত এই সংস্কৃতি শেষ হবে, ততই মঙ্গল বাংলা শিল্প জগতের। ভয়ের কথাও অকপটে স্বীকার করেছেন তিনি। তিনি বলেছেন, ভয় একটা পবিত্র আবেগ। এই কথার মাধ্যমেই যেন অনেক কিছু বলে দিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। তার মতে ভয়ই একমাত্র নিরবিচ্ছিন্ন অনুভূতি বাকিটা বদলাতে পারে। বিশেষ করে অর্থনৈতিক অনিশ্চয়তা তাকে ভাবায়। তবে সেই ভয় থিয়েটারের সঙ্গে আপোষ করতে শেখায়নি, বরং তিনি সোজাসাপটা বলেছেন, অন্যায় বা লোভ না করলে আপোষের প্রশ্নই ওঠে না। ব্যান হলে হবে, তখন দেখা যাবে। এই মানসিকতাই তার পথ চলার একমাত্র অঙ্গীকার। আরজিকর ঘটনার পর তৃণমূলের কিছু নেতা ও তাদের ঘনিষ্ঠ অভিনেতাদের বক্তব্যের প্রতিবাদে শ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও সেই অবস্থানেরই অংশ। সাক্ষাৎকারে উঠে আসে তার থিয়েটার শুরুর দিনগুলোর গল্প। চাকরি আর নাটক পাশাপাশি চলেছে দীর্ঘদিন। বামপন্থী আদর্শে অনুপ্রাণিত হলেও সেই সময়ের ব্রাত্য বসুর সঙ্গে আড্ডা, আলোচনা আজও তার স্মৃতিতে উজ্জ্বল। ছোট ছোট চরিত্র করতে করতে একসময় বুঝেছিলেন অভিনয়ই হয়তো তাঁর পেশা। তখনই ডালহাউসির চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়ের পথ বেছে নেন তিনি। আজও সেই সিদ্ধান্তেই অনড় বিপ্লব বন্দ্যোপাধ্যায়। শাসকের নয়, সবসময় শোষিতের পাশে দাঁড়ানোর অঙ্গীকার এই অভিনেতার। তো বন্ধুরা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।